কবে আসবা তুমি? তুমি তো জানোই আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তাড়াতাড়ি চলে আসো। তোমাকে ছাড়া থাকতে আমার একদমই ভালো লাগে না। আরে আমার সমস্যা নাই তো। তুমি চাইছো এই বড় তুমি একটা লেহেঙ্গা পরবা, লেহেঙ্গা কিনে দেবো। সবসময় তো একবার বললে যাবো, এতবার তো বলা লাগে না, দেবো। তারপরে বললাম ফোনে কথা বলতেছো বলো, কোনো সমস্যা নাই, কিন্তু এদিকে যা চলতেছে এইটা যদি তোমার স্বামী জানে, তাহলে কিন্তু তোমারে একেবারে মাগুর মাছের খাওয়াই দেবো। ঠিক আছে ভাইয়া, আমি তাকে কিছু বলবো না। শুধু আমার ছোট ভাই না, আমার বাড়ির কাজের লোকেরাও যেন টের পা না পায়, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আমরা মার্কেটে যেতেছি, দুপুরে আইসা যেন গরম গরম খাবার পাই, ঠিক আছে? মনে যেন থাকে। আর একটা কথা, তুমি কি তোমার বাবার বাড়ির মানুষের বলছো নাকি এইসব কথা? না ভাইয়া, আমি কাউকে কিছু বলি নাই। তোমার বাবার কথা শুনে কিন্তু আর সেরকম মনে হইলো না, মনে হইলো যেন সে সবকিছু জানে, যে তোমার ভাই, তোমার স্বামীর টাকা পয়সা সব আমরা আত্মসাৎ করতেছি, আমরা জমি জমা করতেছি, এরকমের কিন্তু আমি একটু বাতাস পাইলাম। যদি এটা সত্যি হয় তবে তো বুঝো একেবারে মাগুর মাছের পেটে যাইবা, ঠিক আছে? আর ও যা বললো, গরম খাবার জন্য আমরা পেয়ে যাই, আসো। ভাইজান, আপনাদের বাড়িটি অনেক সুন্দর ভাইজান। আরে অনেক কষ্ট করে টাকা দিয়া বাড়িটা সুন্দর করছি। এত সুন্দর বাড়ি ভাইজান, আমি এর কোনো সময় দেখি নাই ভাইজান। শোন, তুই যদি তোর নিয়ত ঠিক রাখস, সৎভাবে চলস, তাহলে এই বাড়ি না, এর চেয়ে ভালো বাড়ি বানাই পারবি। হয় ভাইজান, আমার অনেক স্বপ্ন, আমি এইভাবে একটা বাড়ি তৈরি করবো ভাইজান। আল্লাহ তার স্বপ্ন পূরণ করবি। এই যে সামনে চল আমার বাসা, তারা কষ্ট করতে হবে না। কিসে বৃষ্টি? ইয়ে, আচ্ছা তুমি যাও তাহলে। হ্যাঁ বৃষ্টি, এই বৃষ্টি, ইয়ে, কি তুমি হয়েছে তোমার? তুমি আসছো? আরে আমি আসছি সেটা না, ইয়ে, তুমি ঝাড়ু দিচ্ছ কেন? কাজের লোক কোথায় তাহলে? ভাইয়া আর ভাবি কাজের লোককে বের করে দিছেন। ভাইয়া ভাবি কাজের লোক বেরিয়ে দিচ্ছে? তুমি অসুস্থ, তোমার তো অনেক জ্বর আসছে, এই অসুস্থ শরীরে তোমার কাজে পাঠাইছে না? ভাই ভাবি ঘরে? হ্যাঁ। কি এক অবস্থা, আমি থাকি দেশে বাইরে আর আমার বউটারে এত কষ্ট দিচ্ছে। আমি কত টাকা পাঠাই, তোমার এত কষ্ট দিছে। আজকে চলো আমার সাথে। তুমি জানো না, ওদেরকে কিছু বলো না তুমি। ওদের কিছু বলবো না মানে? হ্যাঁ, এত কাজ করি কার জন্য? আমাদের জন্য। এগুলো দেখার পর কি চুপ করে থাকবো আমি? আমি কি এত কষ্ট করি এই কারণে? কোনো কথা বলবো না, চলো আমার সাথে।